নাটকের হিরো তো তোমারই। হ্যাঁ, সরি ইমলি, নাটকের হিরো তো বান্টিই হবে। ও দেখতে ঠিক হিরোর মতো। এই নাটকের হিরোর নামও হিরো। সব প্রাণীরা তাকে হিরো ডাকে। থ্যাংক ইউ স্যার। হির একটা গাছের চরিত্রে মঞ্চে দাঁড়িয়ে থাকবে। বীর গাছ অনেক ভালোবাসে স্যার, আপনি ওকে একদম ঠিক চরিত্র দিয়েছেন। ইমলি তুমি হরিণীর চরিত্র করবে, কে কি করবে বাঘেরটা, আর ফেকি তুমি হবে অ্যানাকোন্ডা। ভীর ওর বন্ধু জিন্টু আর চুলবুলকেও সাথে আনতে পারে। চুলবুল থাকলে মঞ্চে সত্যিকারের বনের ভাবটা আসবে। বাকিরা সবাই চরিত্র অনুযায়ী পোশাক পরবে। জিন্টুকে গরিলার চরিত্র দেয়া যায়, ওর জন্য এই চরিত্রটা একদম পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। ঢাচু ঢাচু ঢাচু। বীর, বান্টিকে হতে দাও নাটকের হিরো। তুমি তো আমার আসল হিরো। বান্টি, এই ডায়লগ দিয়ে শুরু করো। হে মূর্খ মানুষ, করো না তুমি অভিমান, কেটো না এই বন জঙ্গল, ওদেরও আছে প্রাণ। হে অভিমান, ছেড়ে দাও মানুষকে। আরে আরে, অভিমান মানুষ, সরি সরি। হে মূর্খ অভিমান, ওদেরও আছে প্রাণ, মেরো না মানুষদের। বান্টি কি বলছো এসব? একটা ছোট ডায়লগও মনে রাখতে পারো না? এই ডায়লগ তো ভীরই ভালোভাবে বলতে পারবে। বলে দেখাও, এত সহজ না ডায়লগ গুলো। হে মূর্খ মানুষ, করো না তুমি অভিমান, কেটো না এই বন জঙ্গল, ওদেরও আছে প্রাণ। স্যার, আমার পুরো স্ক্রিপ্ট মুখস্থ আছে। ঠিক আছে ঠিক আছে, ভীর তুমি নিজের কাজে মন দাও। দেখো বান্টি, তুমি এভাবে বলো, হে অভিমান, তুমি মেরো না মানুষকে। ওহ না, আমিও ভুল পড়ছি। এই মানুষ, ছেড়ে দাও তোমার অপমান। অপমান না, অপমান না বান্টি, অভিমান। অভিমান বলো, তোমার ডায়লগ বলো। এই কাক্কার, দেখিও না তো আক্কার, জঙ্গল কাটার কথা ভুলে যাও, নইলে দেব খুব জোর একটা টক্কর। এই কাক্কার, চুপ করো। আগামীকাল পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে আসবে, নইলে সবার সামনে আমাদের নাক কাটা যাবে। না না, আমরা ঝুঁকি নিতে পারি না। বীরের সব ডায়লগ মনে আছে। বীর হিরোর চরিত্র করবে আর বান্টি গাছের চরিত্র করবে। থ্যাংক ইউ স্যার। বাচ্চারা তোমরা জলদি তৈরি হয়ে নাও, এরপরেই আমাদের নাটক হবে। তোমরা দুইজন কোথাও গিয়ে লুকিয়ে থাকো, আর যতক্ষণ পর্যন্ত কাক্কার স্যার আমাকে হিরো না বানিয়ে দেন ততক্ষণ এখানে ফিরে আসবে না। আমিও দেখি এই নাটক কিভাবে হয়। বীর, আমি জলদি করে চাট খেয়ে আসি, অনেক খিদে পেয়েছে। খবরদার এখান থেকে যাবে না, এখনই আমাদের যেতে হবে। তুমি তো জানো বীর যে আমি খিদে সহ্য করতে পারি না। শুধু 5 মিনিট সময় দাও। 1 মিনিটও পাবে না তুমি। এসো এসো। কাক্কার স্যার কেকি ফেকি চলে গেছে। ওরা বলছিল যদি বান্টি হিরো হয় তাহলেই আমরা নাটক করব। এখন আমরা কি করব স্যার? উফ, তাহলে তো নাটক বন্ধ করতে হবে। আর সিংহ তো সবাইকে তাড়া করবে, ওকে ছাড়া তো নাটকই হবে না। স্যার, সিংহের দৃশ্য তো একটু পরে, ওরা ততক্ষণ এসে পড়বে, তাই না জিন্টু? ওরা এসে পড়বে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এসে পড়বে। ওরা আমাকে বলে গিয়েছে ওদের দৃশ্য শুরু হওয়ার আগেই ওরা ফিরে আসবে। ডোন্ট ওয়ারি। ওকে ওকে, ওদের ফিরিয়ে আনা তোমার দায়িত্ব। আমি পর্দা তুলছি। অল দ্য বেস্ট। শব্দ করবে না। যতক্ষণ তুমি চুপ থাকবে ততক্ষণ বাইরে থাকবে, আর শব্দ করলে আমার পেটের ভেতর চলে যাবে। হিরো, আমাদের বাঁচাও! মানুষ সব গাছ কেটে ফেলছে। আমরা এখন কোথায় যাব? আমরা কোথায় গিয়ে ঘর বাঁধবো? আরে, এসে নালিশ দিতে শুরু করেছো? অনেক দূর থেকে এসেছো, খিদে পেয়েছে না? চলো একটু চাট খেয়ে নিন, তারপর কথা বলা যাবে। এসব কি হচ্ছে স্যার? আচারের দৃশ্য তো নাটকে ছিল না।
তোমরা কেউ চিন্তা করো না, আমি মানুষকে বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা আমার কথা শুনবে আর গাছ কাটা বন্ধ করবে। ইয়ে, অভিনন্দন! এই খুশিতে সবাই আরেক বাটি করে চাট খেয়ে নিন। হ্যাঁ? জীবজন্তুরা সব আচার খাচ্ছে। চাট খাওয়া নিয়ে তুমি নাটক বানিয়েছো? জীবজন্তুরা কখনো চাট খায়? দেখো সবাই কিভাবে হাসছে। স্যার স্যার আমাকে বিশ্বাস করুন, নাটকে আচার খাওয়ার কোনো দৃশ্যই ছিল না। বন্ধুরা, অনেক আচার খাওয়া হয়েছে, এবার আমরা সমস্যা নিয়ে কথা বলি। তোমরা চিন্তা করো না, আমি মানুষের সাথে কথা বলবো, ওরা এখনই চলে আসবে। তোমরা লুকিয়ে যাও, লুকিয়ে আমার কথা শোনো, যখন আমি তোমাদের ডাকবো তখন বের হবে। বাহ, থ্যাংক ইউ হিরো। এই খুশিতে সবাই আরেক বাটি করে চাট নিয়ে যাও, গাছের আড়ালে লুকিয়ে খাবো। চুপ করো গরিলা, এক নাটকে তুমি অনেক আচার খেয়েছো। এই হিরো, আমাদের কেন ডেকেছো? আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, আপনারা গাছ কাটবেন না। বনে যদি কোনো গাছ না থাকে তাহলে প্রাণীরা কোথায় যাবে? ওরা যেখানেই যাক তাতে আমাদের কি? হে মূর্খ মানুষ, করো না তুমি অভিমান, কেটো না এই বন জঙ্গল, ওদেরও আছে প্রাণ। বাহ, কি সুন্দর কথা, মন ভালো হয়ে গেল। নাও, এই খুশিতে আচার খাওয়া যাক। তোমাদের যা খুশি করো, এখন বনের রাজাই তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, ভয় পেও না, তোমরা শান্ত হও। আমি আসল সিংহ না, নকল সিংহ। আমার গর্জনের আওয়াজ রেকর্ড করা, আমার পোশাক একদম আসলের মতো। বাহ, একদম সত্যিকারের সিংহ লাগছে। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। বাহ। সিংহ মহারাজ, মানুষ তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমার মনে হয় আপনিও বনের প্রাণীদের অনুমতি দেন, ওরা যেন শহরে গিয়ে সব মানুষের বাড়িঘর তছনছ করে দেয়। আমার রাজ্যের হাতিরা, যাও আর মানুষের বাড়ি গাড়ি গোটা শহরটাকে ধ্বংস করে দিয়ে এসো। না না, আমাদের বাড়ি ঘর ভেঙে ফেললে আমরা আমাদের পরিবার নিয়ে কোথায় যাব? হ্যাঁ, এতক্ষণে তাহলে তোমরা এই কথা ভাবছো না? তাহলে বন কেটে উজাড় করলে এই প্রাণীরা এদের বাচ্চা নিয়ে কোথায় থাকবে? আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা আর কখনো গাছ কাটবো না। এই খুশিতে সবাই আবার আচার খাও। আজকের সব নাটকই ভালো ছিল, কিন্তু বনের গাছ কাটার নাটকটা অন্যরকম ছিল। গাছ কাটার মতো একটা গম্ভীর বিষয়কে এরকম মজার নাটকে পরিণত করার কৃতিত্ব এই নাটকের অভিনয় শিল্পীদের। আমি এই নাটকটিকে বিজয়ী ঘোষণা করছি। Thank you, sir. ভীর, তুমি কোথায় যাচ্ছ? তোমাদের জন্য আরো পুরস্কার আছে, একটু আচার তো খেয়ে যাও। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছ থেকে চাঁদা তুলে এই মাটির ব্যাংকে জমা করবে। তারপর সেই টাকা এমন বাচ্চাদের স্কুলের খরচ এবং বইপত্র কেনার জন্য খরচ করা হবে যারা আমাদের মতো পড়ালেখা শিখতে চায় কিন্তু যাদের কাছে টাকা নেই। তোমরা সবাই বুঝতে পেরেছো বাচ্চারা? এই মাটির ব্যাংক তো অনেক ছোট। এই, তোমাদের ব্যাংকগুলো আমাকে দাও, তোমাদের কোনো কাজে লাগবে না। আমার তো কম হলেও 2-3টা ব্যাংক লাগবে, এগুলো আমি আমার ঘরে সাজিয়ে রাখবো। বীর, ওই দেখো, বান্টি আমার পিগি ব্যাংক নিয়ে গেছে। বান্টি, ওদের ব্যাংকগুলো ফিরিয়ে দাও। এসো, সাহস থাকলে এসে নিয়ে যাও। হ্যাঁ?
বললাম না ওটা আমাকে ফিরিয়ে দাও। আজ সুযোগ পেয়েছি, বীরকে ইচ্ছা মতো মারো, এখানে কেউ নেই। থ্যাংক ইউ বান্টি, আর কখনো কাউকে বিরক্ত করলে দেখো কি করি। বীর দেখো, এটা হলো আসল ব্যাংক, এর ভেতর অনেক টাকা আছে। হাহ, তোমার ব্যাংক তো তোমারই মতো পুঁটি মাছ লাগছে, এতটুকু তো শুধু পুঁটি মাছই হয়ে থাকে। বান্টি ভীরকে পুঁটি মাছ বললে? সরি বলো এখনই, এই মুহূর্তে। বলবো না, কি করবে তুমি? ও পুঁটি মাছ আর ওর ওই ব্যাংকও পুঁটি। দাঁড়াও মজা দেখাচ্ছি। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দম দমাদম। এইসব কি হচ্ছে বান্টি? তুমি আমাকে বিরক্ত কেন করছো? না, এটা জীবিত হয়ে গেল কিভাবে? আমি তোমার মতো খারাপ ছেলের সাথে থাকবো না। বাই বাই বাই। আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার ভেতরে তো আমার বাবার অনেক পয়সা আছে, দাঁড়াও। চিন্টু এরকম জাদু করো না, সব সময় তোমাকে নিষেধ করে তবুও শোনো না। আমি ওর ব্যাংকটাকে ঠিক করে দেব না। ও সব সময় তোমাকে নিয়ে ঠাট্টা করে আর আমার রাগ উঠে যায়। বাই বাই, আমি যাচ্ছি। দাঁড়াও আমার আদরের ব্যাংক, দাঁড়াও। ধরো, ওকে তো থামাতে হবে। অনেক খেলা হয়েছে, এবার থামো, নইলে নইলে কি? এখনই ওকে লাথি মেরে আমি ঠিক করছি। ও আমার ভীরকে মেরেছে। আজ ও গাধাদের শরীরের আসল জোর টের পাবে।